রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ব্যাংকে এসেছি, তার আগে মোবাইল দোকানে গিয়েছিলাম। কি করতে এসেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কেমন আছো আগে বলো। ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে দেখো আমি ভিডিওটা কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সব গল্প করে বলছি, তোমরা শোনো। প্রথমে আমি তো এসেছিলাম, আমার সে ফোনপে ছিল না, ঠিক আছে। ফোনপে না থাকার জন্য অনেক কিছু কাজ আমার হচ্ছিল না। তো যেহেতু আমার ফোনপের দরকার পড়েনি, ওই জন্য অতটা আমি ফোনপে করার জন্য অতটা ছিলাম না। তো ঠিক আছে, তো এখন দরকার খুব পড়ছে ফোনপে করার জন্য। তো আমি এটিএম করার জন্য ব্যাংকে এসেছিলাম, তার আগে আমি মোবাইল দোকানে গিয়েছিলাম। তো মোবাইল দোকানে আমি গেছিলাম কী কারণে, সিম চেঞ্জ করতে। আমার যে আগের সিমটা ছিল একটু মানে ডিস্টার্ব ছিল, বললে অনেক বড় হয়ে যাবে, তাই ওটা নিয়ে আর বলছি না। তো মোবাইল দোকানে সিম চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আজকে তো রথ, তো ভেবেছিলাম যে রথের দিনে তো হয়তো ব্যাংক বন্ধ থাকতে পারে, যেহেতু স্কুল বন্ধ আছে। তো মোবাইল দোকানে জিজ্ঞেস করছিলাম সে দাদাটাকে, ব্যাংক খোলা আছে? তো দাদারা বলছে হ্যাঁ ব্যাংক তো খোলা আছে, কিন্তু ব্যাংকে টাকা লেনদেন এসব হবে না, ব্যাংকে যে কাজপত্র সেগুলো হবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের কাজেই আছে, অন্য কিছু নেই। তো সোজা চলে গেলাম ব্যাংকে। তো ব্যাংকে যেয়ে দেখছি যে হ্যাঁ, ওখানে টাকা তোলাতুলি এসব কিছু হয়নি, শুধু ব্যাংকের কাজ হচ্ছে, ফর্ম টর্ম এসব জমাজমি। তো যাই হোক, আমি এটিএম কার্ডের জন্য একটা ফর্ম নিলাম, সেটা ফিল আপ করবো, ঠিক আছে, ফর্মটা ভরবো। তো আমি বাড়িতে আমার ব্যাগের মধ্যেই সব কিছু কার্ড থাকে, তো বাড়িতে একটু দরকার পড়েছিল, আধার কার্ডটা বের করেছিলাম, আমি ভুলে গেছি, আধার কার্ডটা বাড়িতেই রেখে দিয়ে চলে গেছি, ঠিক আছে। ওখানে যখন ফর্মটা ভরবো তখন দেখছি যে আমার আধার কার্ড ব্যাগে নেই। তো আবার বললাম হাজব্যান্ডকে, বললাম তুমি তাহলে বাড়ি যাও, আর আমি এখানে বসে থাকছি। তো আমি ওখানে বসে থাকলাম। তো আমার হাজব্যান্ড বাড়ি গেল। তো বাড়ি গিয়ে সে আধার কার্ড এবারে খোঁজাখুঁজি করছে, আমাকে আবার ফোন করছে কোথায় রেখেছো বলো। আমারও আর মনে নেই, অনেকক্ষণ পর মনে পড়লো যে আমি বিছানার তলে আধার কার্ডটা রেখে দিয়েছি। আবার বললাম যে দেখো বিছানাগুলো তুলে দেখো, বিছানার তলেই আমার আধার কার্ডটা রাখা আছে। ওইরকম করে অনেকটা দেরি হয়ে গেল। আর ব্যাংক এবারে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, 4টা সাড়ে 4টার মধ্যে ব্যাংক বন্ধ করে দেয়। আমরা গিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকে রথ, মনে হয় ব্যাংক বন্ধ থাকবে। তো যাই হোক, ওই রকম করতে 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 মোবাইল দোকানে এলাম, তো সেখানে জানতে পারলাম যে না, খোলা আছে। তো এতটাই দেরিতে এসেছি, 3টা 40 হয়ে গেছে, হাতে আমার আর 10-15 মিনিট টাইম আছে, ব্যাংক বন্ধ হবে। আমি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বললাম তাহলে একটু ভিডিও করে নিই, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো ওটাই করছি, আর শুধু দেখছি যে আমার হাজব্যান্ড কত দেরি করবে আসতে যদি ব্যাংক বন্ধ হয়ে যায়। প্রায় অনেক মানুষের কাজ হয়ে গেছে, তারা সব বেরিয়ে যাচ্ছে, শুধু আমি আর কয়েকজন আছে। ভাবলাম যদি আজকে কাজটা না হয় তাহলে আবার দেরি হয়ে যাবে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে অতটা থাকে না, বাইরে থাকে কাজের জন্য। আর এ কাজেতে কীরকম একটা লাগে, হাজব্যান্ড সঙ্গে থাকলে যদি অন্য কোনো কিছু আর একটু বলে বা সেটা যদি আমি না পারি, তাহলে আমার হাজব্যান্ড থাকলে সে সেটা করে দেবে। এই জন্যই আমার হাজব্যান্ডের জন্যই করছিলাম, অপেক্ষা করছিলাম যে ও যেদিন বাড়িতে ছুটিতে থাকবে সেদিন আমার এই কাজটা করে নেব। তো রথের জন্য ছুটি আছে, যাই হোক আমার কাজটা আজকে হয়ে গেল। দেখো আধার কার্ড নিয়ে চলে এসেছে আমার বর। তো এই আধার কার্ডটা দিয়ে আমি এখন এই ফর্মটা ফিল আপ করবো। আমার বরকে জিজ্ঞেস করছি যে বলো নম্বরটা বলো, সে বলছে, আমি ওখানে লিখছি। তো আর এর ভিতরে ঢুকিনি, ব্যাংকের ভিতরে বাইরে ছিলাম, তো ভাবলাম এখানটায় বসে এটা ফর্মটাকে ফিল আপ করে নিই। তো এখানে বসে বসেই করছি। হয়ে গেছে। আর ব্যাংকের ভিতরে ঢুকে
ওটাকে জমা দিতে এসেছি। তো ব্যাংক আজকে যেহেতু ফাঁকা প্রচুর, অতটা লোকজনের ভিড় নেই, তাই ব্যাংকের যারা আছে তারা ম্যানেজার ওরা সব বলছে ব্যাংকের ভিতরে ভিডিও করো না। তো তখন আমি ওখানে বন্ধ করে দিলাম ক্যামেরা, বললাম আচ্ছা ঠিক আছে। আবার বেরিয়ে এলাম, আমার কাজে সেখানে সব হয়ে গেল। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। চলো, শেষবেলায় তোমাদেরকে একটু ব্যাংকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এটা হলো ইন্ডিয়ান ব্যাংক, আগে এটা এলাহাবাদ ব্যাংক ছিল, এলাহাবাদ থেকে এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। আর এই ব্যাংকটা আছে টালিভাটা, এই জায়গাটা হলো টালিভাটা। এবার টালিভাটা থেকে আমরা বের হয়ে গেছি, এবার সুলতাননগরে ঢুকছি। বাড়ি চলে এলাম। এখানে শেষ নেই বন্ধু, এবার দেখো আজকে রথ, তার জন্য উপলক্ষে রাত্রে যে রান্না সেটাও আমি এটার সঙ্গে তুলে ধরেছি একসঙ্গে। তো রাত্রের জন্য আজকে মেনু হচ্ছে দেখো, পায়েস করছি। রথের দিনে লুচি পায়েস এসব করতে হয়, আর তাছাড়া পুজোর উপলক্ষে এটা করছি, কারণ যেহেতু আজকে নিরামিষ। তো বেশি কিছু করিনি, কারণ ওখান থেকে এসেছি ওই তোমার বেজে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো, আর কিছুটা কাজ ছিল বাজারের মধ্যেও, তো সেগুলো আর তোলা হয়নি। তো ওই জন্য বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, এসে একটু যে রান্না টান্না করে গেছিলাম, সেই বাসন টাসন সব কিছু ধোয়াধুয়ি করে ঘর তোর ঝাড় ফাট এইসব দেওয়া অনেকটা দেরি হলো বলে আর বেশি কিছু আয়োজন করলাম না, শুধু প্লেন একটু পায়েস করেছি আর লুচি করেছি, আর দেখো কাবলি ছোলা আছে সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো এখন আলু ভাজা হচ্ছে। আর এখানে যে ছোলাটা দেখতে পাচ্ছ সেটা সেদ্ধ করে তোলা হয়েছে, ওটা সেদ্ধ করে রাখা আছে। আর বন্ধুদেরকে বলতে ভুলে গেছি, সরি, সব বন্ধুদেরকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে। আর জগন্নাথের উপলক্ষে আজকে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। আর আমি রান্না টান্না করে একটু রথের মেলাতেও যাব। এখন এই ঘড়িতে বাজে 8টা। মেলা থেকে রথ দেখে মেলা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করবো, সব রেডি করে রেখে দিচ্ছি। দেখো এখানে আটা মাখানো আছে, ময়দা মেখেছি, আর টুকটাক কিছু একটু বাজার করে নিয়ে এসেছে, কারণ যেহেতু কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেই রকম অতটা হাট বসেনি। বাজার আছে আমাদের, বাজার একটু দূরে আছে, এর আগে আমি বলেছিলাম ভিডিওতে। তো সামনে আমাদের হাট বসে, আর আজকে ছিল তোমার হাটের দিনেই ছিল, তো অতটা ভালো সেরকম বাজার বসেনি বলে টুকটাক নিয়ে এসেছি। দেখো একটা বাঁধাকপি, টমেটো, শসা আর ফুলকপি ছিল, পালক শাক ছিল, তো আর আলু। দেখো আলুগুলো ভেজে সব তুলছে। তো আলু বলতে আলু ছিল, আলু নিয়ে এসেছিলো। তো হাটে যে আলু নেই সেটা একটু কম রেট, যাই হোক 5 টাকা কম হয়ে যায়, আর দোকানের মধ্যে নিলে সেটা একটু বেশি রেট। তো এবারে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে, আমি সত্যি কথা বলতে গেলে বাজার হাট মানে সমস্ত কিছু বাইরের যা কাজ আমি সেই সব কিছু করি না, আমার হাজব্যান্ড সব কিছু করে আবার কাজে চলে যায়। যখন আবার আসে তখন আবার যে কাজ অসম্পূর্ণ থাকে সেগুলো আবার আসে তখন করি। তো সেরকম বাজার হাট করে দিল, যতটা পারি ফ্রিজে তুলে রেখে দিই, যতদিন থাকে খাই। তারপরে সত্যি কথা বলতে গেলে যদি বেশি একটু দেরি হয়ে যায়, তো তার জন্য আমি যেমন ছোলা, সয়াবিন এসব তুলে তুলে ঘরে রেখে দিই, যাতে 2-3 দিন এইসব দিয়ে কোনো রকম করে তরকারি করে দুপুরে খাবারটা খেতে পারি। তবে আবার দেখো তেল দিয়েছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রান্নাটা করছে দিদিভাই, রান্না করছে।
আর মশলার মধ্যে আছে টমেটোর, আদা, জিরে, নিরামিষ তো, আর একটু কাজু আছে, কাজু বাদাম দেওয়া আছে, আর তার সঙ্গে 1 চামচ দই দেওয়া আছে। সেটাকে পেস্ট করেছি, ওটাই এখন ভাজা হচ্ছে। নুন দিয়ে দিলে একটু, দেখো মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, তার মধ্যে একটু ঘি দিল। নিরামিষ রান্নাতে ঘি দিলে খুব ভালো লাগে। প্রায় মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, মানে মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কি সুন্দর মশলাটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। ছোলা সিদ্ধ আর আলু যে ভেজে রেখেছিলো সেগুলো মশলার মধ্যে সব তুলে দিয়েছে। এবার নেড়ে চেড়ে একটু ভালো করে তারপরে জল দিয়ে দিবে। তার জন্য গরম জল হচ্ছে, গরম জল দেওয়া হবে। তরকারিতে গরম জল দিলে টেস্ট ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এখানেই আমার ভিডিও শেষ। আর আমি যে লুচি বানিয়েছি সেটা তোলা হলো না, কারণ বাড়ির সবাই চলে গেছে, শুধু আমরা দুজনেই বাকি আছি রথ দেখতে যাব বলে। তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আটা মাখানো ছিল, সে অবধি দেখাতে পেরেছি তোমাদেরকে। টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি সোমা অল ফ্যামিলি 2কে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই, রাধে রাধে, শুভরাত্রি তোমাদের সব বন্ধুদেরকে। টাটা, বাই বাই।